আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যেখানে ক্রোধ আছে ওখানে সম্মোহ অথবা অবিচার অথবা অবিবেকও এসে যায়। যেইভাবে প্রচন্ড বাতাসের ঝড়ে প্রদীপের প্রকাশ বুঝে যায়, ওইভাবেই কামনার অবিবেক ঝড়ে মানুষের স্মৃতি নষ্ট হয়ে যায়। আর যখন স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় তখন বুদ্ধি নষ্ট হতে কত সময় লাগতে পারে পার্থ? চেতনা নষ্ট হওয়ার পর যে অবস্থা শরীরের হয়, ঠিক ওই অবস্থায় বুদ্ধি নষ্ট হলে মানুষের হয়ে যায়। বুদ্ধি নষ্ট হওয়ার কারণে মানুষেরও সর্বনাশ হয়ে যায়। ध्यायतो विषयान् पुंसः संगस्तेष उपजायते संगात संजायते कामः कामात् क्रोधा अभिजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविं ब्रह्मः स्मृतिभ्रंशात् बुद्धिनाश बुद्धिनाशात् प्रणश्यति। আসক্তি সর্বনাশের ভীতি। হ্যাঁ অর্জুন, সেই জন্যই তো তোমাকে অধিকার মুক্ত হতে বলছি, স্থিতপ্রজ্ঞ হতে বলছি। কারণ স্থিতপ্রজ্ঞা হওয়ার স্থিতি নিষ্কাম কর্মের চরম অবস্থা হচ্ছে। হে কেশব, দয়া করে স্থিতপ্রজ্ঞের কোনো স্পষ্ট উদাহরণ দিয়ে বোঝান। হে অর্জুন, বিশাল এবং অথাহ সমুদ্রের স্বভাব স্থিতপ্রজ্ঞা মানুষের মতোই হয়। হে পার্থ, নদীতে যদি বেশি জল এসে যায় তাহলে ওই নদীতে বন্যা হয়। ওর ঝড়ো ঢেউ নদীর কোনা ভেঙে দিয়ে চতুর্দিক ধ্বংস করে দেয়। এই অবস্থা একটি ছোট মনের ব্যক্তির হয়। একটু সম্পত্তি, একটু সফলতা ওর হজম হয় না, আর সম্পত্তি এবং সফলতার নেশায় মতো হয়ে ও মর্যাদা ভেঙে দিয়ে একজন ছোট লোকের মতো ব্যবহার করতে আরম্ভ করে দেয়। কিন্তু স্থিতপ্রজ্ঞা মানুষ একটি সমুদ্রের মতো হয়, যার মধ্যে চতুর্দিক থেকে নদীর জল ক্রমাগত জমা হতে থাকে, কিন্তু সমুদ্র ওইভাবেই শান্ত থাকে। নদীর জল সমুদ্রের ভেতরে মিশে গায়েব হয়ে যায়, আর সমুদ্র কখনোই নিজের কোনা ভাঙে না। ওর মধ্যে জলের স্তর ওই রকমই থাকে। এটাই স্থিতপ্রজ্ঞা হওয়ার অবস্থা হয়। Hare Krishna Krishna Krishna